দেখেছো ত্রিবেণী সঙ্গম সামনে প্রয়াগরাজে এসছি ত্রিবেণী সঙ্গমে, আর স্নান করবো না তাই কখনো হয়? বলে দিয়ে ঢোক, যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য পুলিশ সবসময়ের জন্যই রানিংয়ে আছে। মানে দেখো লোক ঢুকছে, নন্দীদ্বার থেকে কীভাবে লোক ঢুকছে দেখো। বন্ধুরা উঠে বেড়ে চললাম, একটু উঠে বেড়ে ঘুরি আর তোমাদের দেখাবো ঘুরিয়ে। 11:30 সময় লোক অনেক স্নান করছে, সারা ধরে স্নান হয়। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 24শে ফেব্রুয়ারি আর সময় এখন সকাল 10টা 20, আর আমি এখন রয়েছি বড় হনুমান মন্দির বা শুয়ে থাকা হনুমান মন্দিরের একদম পাশ থেকে ভিডিওটা শুরু করছি। দেখো কি পরিমাণে দর্শনার্থীরা হনুমান মন্দির দর্শন করতে আসছে। এই সামনে হচ্ছে বড় হনুমান মন্দির বা শুয়ে থাকা হনুমান মন্দিরের, মানে হনুমান মন্দিরের গেট। দেখো কত পাবলিক, আর এই পাশেই রয়েছে বড় একটা কেল্লা। আমার পিছনে রয়েছে বড় হনুমান মন্দির, দেখতে পাচ্ছ? চারিপাশের লোকেশন দেখে নাও ভিড়টা। হনুমান মন্দিরে ঢোকার জন্য প্রচুর ভিড়, প্রচুর লম্বা লাইন। তো আমি ভিতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো না, ঠিক আছে? তার জন্য বাড়ি থেকে দেখালাম। আর হনুমান মন্দিরে ঢুকতে গেলে এবার চটি খুলে বাইরে রেখে, আর ওই যে বিশাল লাইন দেখো, ঠিক আছে? লাইন এভাবে যেতে হবে, কোনো মতো সম্ভব না ভিতরে যাওয়া। দেখো কি পরিমাণে ভিড় মন্দিরের সামনে, আর এই পাশে হচ্ছে বড় কেল্লা। আর ত্রিবেণী সঙ্গমে স্নান করার পর, এই বড় হনুমান মন্দির দর্শন করার পর তারপরে সবাই বাড়ি যেতে হয়। তার জন্য সব স্নান করে যাচ্ছে। দেখো দেখেছো কালীমা। মহাকুম্ভ মেলা থেকে কালীমার পায়ে শতকোটি প্রণাম জানাই। সবাই মায়ের সাথে সেলফি তুলছে। এইবার যাব মেন ত্রিবেণী সঙ্গম, মানে স্নান করতে। আর স্নান করতে যাওয়ার সময় এই রাস্তায় দুপাশে যা যা দেখবো তোমাদের সামনে সম্পূর্ণ জিনিসটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি উপলক্ষে রয়েছে বিশেষ স্নান, আর সেই স্নানে তো বিশাল ভিড় হবে। সেই ভিড়কে এড়াতে আমি দুদিন আগে চলে আসলাম প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায়। ওই দেখো সব সাধু বাবারা কি করতেছে, বুঝেছো? ওই দেখো সব। যদি কেউ মেলার মাঠে হারিয়ে যায় তাহলে এরকমের লম্বা কিছুর মাথায়, মানে গামছা হোক রুমাল হোক, এইভাবে নিয়ে তাকে সিগন্যাল দেয়, মানে আমি এখানে আছি দেখো। আমার পিছনে রয়েছে আদিশঙ্কর বিমান মণ্ডপম। এর উপর থেকে মানে কুম্ভ মেলার নজরটা খুব সুন্দরভাবে অনুভব করা যায়। লোক একদিকে যাচ্ছে একদিকে আসছে। আর এই পাশে রয়েছে আদিশঙ্কর বিমান মণ্ডপম। এই উপর থেকে পুরো মহাকুম্ভ মেলাটা সুন্দরভাবে দেখা যায়। এই দেখো কাকা লক্ষ্য করে সবাই কাকা ফলো করছে, আর পিছনে সব লোক যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে। একটু হাই কপি করে দাও পর্যন্ত, একটু হাই করে দাও। আর পাচ্ছে না, কষ্ট হয়ে গেছে, বিশাল বড় এরিয়া। ঝাঁটা উপরে, ঝাঁটাকে ফলো করে সবাই চলছে পিছনে। না না ওটা তো ঝাড়ু মারে রাস্তা। দেখো এখানে কামধেনু চ্যারিটেবল সোসাইটি, এখানে মানে একদম মানে প্রসাদ বা খাবার একদম বিনামূল্যে। দেখো কি লাইন পড়েছে, দেখো লাইনটা দেখে না একটু, সেই লাইন। আর এরকমভাবে লাইন দিয়ে ফ্রি খাবার খেতে গেলে কিন্তু সন্দেহ হয়ে যাবে, এতটাই ভিড়, বুঝতে পারলে? আর এখানে দুর্মা কথা হচ্ছে খাবার একটু সমস্যা আছে, মানে 60 টাকা 70 টাকা যে খাবার দেয় সেই খাবার খেয়ে ঠিক মতন পেট ভরে না আর কি। তোমরা এই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় এসে ফ্রিতে কোথায় থাকবে আর কম খরচে টাকা দিয়ে কোথায় থাকবে সমস্ত ডিটেলস
তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, তো চলে আসলাম একদম সেই সঙ্গম ঘাটে। লোকে মানুষে শুধু কিলবিল করছে। আর যে এরিয়া তোমাদের পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত মানে যে এক এক জায়গার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ওটা হচ্ছে আরেল ঘাট ওপারে। মাঠ থেকে এসছে মাটি। কুম্ভ মেলায় এসে যদি স্নান না করা হয় তাহলে এই কুম্ভ মেলার আসার কোনো মানেই হয় না। আর তাছাড়া মনে হয় কিছু একটা অসমাপ্ত থেকে গেছে, তাই মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেললাম, স্নান করবই। প্রচুর লোক স্নান করছে। আর এই ত্রিবেণীর সঙ্গমে স্নান করার আগে তোমাদের একটা কথা বলি, এই গঙ্গার জল বা যমুনার জল প্রত্যেক দিন কিন্তু চেক আপ করানো হয়, এতে কোনো ভাইরাস বা অন্য কিছু আছে কিনা সেটা চেক প্রত্যেকদিন চেক করে। আর এই ত্রিবেণী সঙ্গমে আমির গরিব সব কিন্তু এক জায়গায় স্নান করে মিলেমিশে একাকার হয়ে যায়। এখানে আসলে বোঝা যায় না আর বা চেনাও যায় না কে আমির কে গরিব। এই ত্রিবেণী সঙ্গম এমন একটি সঙ্গম যেখানে আমির গরিব সব মিলেমিশে একাকার। দেখো জল প্রচার করছে, ময়লা তুলছে জল থেকে। আর প্রয়াগরাজে এসছি ত্রিবেণী সঙ্গমে, আর স্নান করবো না তাই কখনো হয়? বলে দি ডুব। দেখো চারিপাশে দৃশ্য দেখো। ঠিক আছে, অল্প জলে দেখো লোকে কিভাবে স্নান করে, শুয়ে বসে ভুট হয়ে স্নান করতেছে। ঠিক আছে, সব শুয়ে বসে। त्रिवेणी संगम। शाकाहार हो जाओ, आगे का समय खराब है, इसलिए आप लोग शुद्ध शाकाहार हो जाओ। बाबा जी का कहना है शाकाहारी रहना है। আর যারা বা যে সমস্ত ব্যক্তিরা তোমরা যারা মেন সঙ্গমে স্নান করতে চাও তারা সেক্টর 23 থেকে নৌকা বা বোট ভাড়া করে 1 থেকে 1.5 টাকা বিনিময়ে তোমরা মেন সঙ্গমে গিয়ে স্নান করতে পারো। ডাক্তার শ্যামাপ্রসাদ ব্রিজের নিচে আছে সেক্টর 23, ওই যে ওদিকটা, ওখান থেকে বোট ধরে সোজা তোমরা এই পেশা হচ্ছে ত্রিবেণী সঙ্গম মেন, এই যে দেখতে হচ্ছে মাঝখানে, এখানে স্নান করতে পারো। ভাড়া কিন্তু 1 থেকে 1.5 টাকা মাথা পিছু। এইবার দেখাবো তোমাদের তোমরা রাতে ফ্রিতে কোথায় থাকবে আর কম টাকায় বা তোমরা কোথায় থাকবে সেটাই আমি এখন তোমাদের দেখাবো। এই সঙ্গম ঘাটে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু এরকম নাম্বার দেওয়া আছে, কে কোন নাম্বারে কোন ঘাটে এবার স্নান করবে সেটা মাথায় মনে রেখে মানে ঘাটে নামবে। আর তাহলে তুমি তোমার লোকজনকে খুঁজতে তোমার সুবিধা হবে। প্রত্যেকটা প্লেয়ারে এরকম নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা প্লেয়ারে। রাতের বেলা এই ঘাটের দৃশ্য দেখতে কেমন হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাছাড়া আশেপাশের দৃশ্য তোমাদের মানে রাতের দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে তাছাড়া সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমাদের স্নান কমপ্লিট, আমরা এখন যাচ্ছি মানে মেন যে কোথায় থাকা যায় কি ব্যবস্থা সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে মহিলাদের জন্য স্নান করার পর ড্রেস চেঞ্জ করার জন্য প্রচুর রুম রয়েছে। জয় রাধে রাধে।
चाहिए बाबू लोग को सब। ओके भाई साहब, ये कौन सा फल है? कंदमूल है, कंदमूल फल। हाँ, कंदमूल फल है, राम भगवान जी का फल। राम भगवान जी का फल है क्या? 20 रुपए का 5 पीस है, मीठा फल है 20 रुपए का ये 5। ये बीज है क्या? हाँ जी, राम जी 5 पीस 20 रुपए है इसे, बहुत छोटा है। ऐसी बिकता है, ये प्रसाद है राम जी का प्रसाद। দেখো সব দড়ি বেঁধে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায়। এটা হচ্ছে মেলার একটা গুণ, মানে এত ভিড় হয়, তাহলে বুঝতে পারলে তো, সব দড়ির মানে সিরিয়াল, যাতে কেউ হারিয়ে না যায় তার জন্য এই সিস্টেমটা করা। আমাদের ট্রেন থেকে 100 মিটার দূরে মানে আদানির ধারা ইস্কন মন্দিরের মাধ্যমে মানে মহাপ্রসাদ বিতরণ করছে, সেটা তোমাদের দেখাবো কোথায়। এখানে প্রসাদ বিতরণ করছে, মহাপ্রসাদ বিতরণ করছে, আর প্রচুর লোক লাইন জমেছে। দেখো দূর দূর কি কি দিচ্ছে দেখো। এখানে সব রকমের এই মেলার মধ্যেও অনেক জায়গায় এরকম ভান্ডার আছে বা মহাপ্রসাদ বিতরণ করা হয়, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। Offer our services to the nation. কি পাবল এই ভিডিও হচ্ছে। বন্ধু, তোমরা তো রুদ্রাক্ষ আসল কোনটা নকল কোনটা চিনতে পারোনি, তোমাদের আজকে দেখাবো আসল মানে অরিজিনাল রুদ্রাক্ষ কীভাবে বের করে। ঠিক আছে, ওই পিছনে বের করছে, তোমাদের দেখাচ্ছে। এটা হচ্ছে নেপালের, এটা হচ্ছে উত্তরাখণ্ডের। বের করে এই যে মালা মালা রেখেছে, ওই যে বার করছে। এটা হচ্ছে 100 টাকায় 5 পিস নেপালের মাল আছে এটা, আর এটা হচ্ছে উত্তরাখণ্ডের, কিনছে প্রশান্ত আমার বন্ধু, আর ওই যে তার ওয়াইফ। দেখো কীভাবে বের করছে, দেখো কেটে কেটে বের করছে। তো ফল কাটার পরে এভাবে পালিশ করতে হয়, পালিশ করলে এইরকমের রূপ ধারণ করে। আমরা রয়েছি ব্রিজের নিচে একদম 19 নম্বর সেক্টরে। এই যে ব্রিজ, ট্রেন যাচ্ছে। পালিশ করলে আসল রূপ দেখা, দেখা 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 কিরম পালিশ হাতে বলে গান। এই দেখো এটা 6 মুখী, 3 মুখী আর 6 মুখী কোন সায়। এবার দেখাবো ফ্রিতে কোথায় থাকা যায়, এইবার দেখাবো ফ্রিতে কোথায় থাকা যায়, আর কম পয়সায় কোথায় বা থাকা যায় সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই যে ট্রেনটা আছে, এটা যোগীর ট্রেন, এটা ফ্রি, এখানে পয়সা লাগে না থাকতে। আর ঠিক এর অপোজিটে এখানে যে দেখতে পাচ্ছ এই যে ট্রেন দেওয়া আছে, এখানে মাথা পিছু 200 টাকা করে না এই ট্রেনগুলোতে। এখানে দেখে নাও, এটা হচ্ছে সেক্টর 4 সঙ্গম রোড, রত্না কোঠাদোয়ার। এখানে এই ট্রেন মানে রয়েছে ফ্রিতে থাকার জন্য। এখানে যোগী সরকার সম্পূর্ণ ফ্রিতে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে দেখো। আর এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের মানুষ এখানে রয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:40, আর আমি বিকেলবেলার কিছু দৃশ্য তোমার সামনে তুলে ধরবো। এই প্রয়াগরাজের কি পরিমাণে লোক ঢুকছে, এটা হচ্ছে নন্দীদুয়ার। দেখো পুলিশ গাড়ি টল মারছে, যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য পুলিশ সবসময়ের জন্যই রানিংয়ে আছে। মানে দেখো লোক ঢুকছে, নন্দীদুয়ার থেকে কীভাবে লোক ঢুকছে দেখো, যাতে হারিয়ে না যায় কেউ তার জন্য এই সিস্টেমটা করেছে। তোমরা এইভাবে উঠে রাইডিং করতে পারো, এর কত না সেটা শুনবো। হ্যাঁ করো, দেখেছ তো বন্ধুরা, এই উটের পিঠে একজন চড়ো কি 2 জন 100 টাকা, মানে একটা রাউন্ড দেবে এখান থেকে। তো বন্ধুরা উটের পিঠে চললাম, একটু উটের পিঠে ঘুরি আর তোমাদের দেখাবো ঘুরিয়ে। এই যে বসে আছি উটের পিঠে, আমি এখন সেই টাওয়ারের উপরে কেমন জিনিস বসে আছি, দেখো কত উপরে আছি উটের উপরে। এই দেখো চড়ছি উটের পিঠে, উঠে যাচ্ছি। এই প্রয়াগরাজ মহাকুম্ভের মেলার এই পিপা ফলে কিন্তু সৌন্দর্য দেখো কত সুন্দর লাগছে। এই দেখো পিপা ফল সৌন্দর্য প্রয়াগরাজের, আর এই যে হচ্ছে পিপা ফলের ব্রিজ চলে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে গঙ্গা নদী, এটা গঙ্গা নদীর সামনে গিয়ে যমুনার সাথে মিশেছে।
আর এখানে আরতি চলছে, সেই আরতির দৃশ্য তুলে ধরছে তোমাদের সামনে, দেখো। এই দেখো রাতের প্রয়াগরাজ কুম্ভ মেলার দৃশ্য, রাতের দৃশ্য এটা। এখন বাজে রাত 11:30। দেখো লোকজন এখনো স্নান করছে, এখানে সব পুজো করছে, পুজো করে তারপরে গঙ্গায় স্নান করবে, বুঝতে পারলে। পুলিশে সব বাঁশি বাজিয়ে এই জায়গাগুলো ভাঙা করছে, কারণ জায়গাটা প্রচার করবে। কি সুন্দর দৃশ্য, এই আর ওটা হচ্ছে সে সঙ্গম মেন স্নান হয়। এইবার তোমাদের এই প্রয়াগরাজের সাইড সিন মানে ঘুরিয়ে দেখাবো, আর ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।